বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। কেবলই বর্ষা শেষ হয়েছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। তার মধ্যেই প্রকৃতি তার উজাড় করা সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে দিয়েছে। নতুন নতুন ঘাস লতাপাতা ধরণীর বুকে জাগরিত হয়ে উঠেছে। এতদিন প্রবল রোদে সমস্ত গাছপালা শুকিয়ে চারিদিকে ছড়িয়েছিল, কিন্তু এখন সমস্ত গাছগুলো সতেজ হয়ে গেছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, তাই গাছপালা একটা সতেজ রূপ ধারণ করে আছে। আকাশে মেঘের আস্তরণ ভেসে ভেসে বেড়াচ্ছে। প্রবল বর্ষণে এই সমস্ত জায়গা নালা ভরপুর হয়ে যায়, কিন্তু এখন সেই বৃষ্টি শুরু হয়নি, তাই শুকনো অবস্থায় দেখা যাচ্ছে। প্রবল বর্ষণে যখন ভরপুর হয়ে যাবে, সমস্ত নালা তখন ভরাট হয়ে যাবে। চারিদিকেই তখন দেখা যাবে এক চমৎকার সৌন্দর্যের সমাহার, যেখানে মৌমাছি প্রজাপতি সব উড়ে উড়ে আনন্দ উপভোগ করবে। প্রকৃতির অনাবিল সৌন্দর্য এবং গাছপালার এমন অপরূপ দৃশ্য, তারপর প্রবল বর্ষণে এখানে নালা ভরাট হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এখানে নানা রকম মাছ খেলা করে বেড়াবে। সামনেই নারকেল গাছ, নারকেলে ভরাট হয়ে গেছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। একটু পরেই প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে। এখান থেকে যত দূর দৃষ্টি যায়, নারকেল সুপারির এক বন বিতিকা, কোথাও পরিপক্ক সুপারি গাছে ধরে আছে। নতুন বৃষ্টির আমেজে সমস্ত লতাপাতা গাছপালা সতেজ হয়ে উঠেছে। ছন্দের সাথে এই সমস্ত গাছপালা বর্ধিত হয়ে চলেছে। সাগর যেমন তার সৌন্দর্য উজাড় করে ছড়িয়ে দিয়ে যায়, এখানে প্রকৃতিও তার সৌন্দর্য এখানে উজাড় করে ছড়িয়ে দিয়েছে। এই সৌন্দর্যের মধ্যে যদি কোনো পর্যটক একবার বেড়াতে আসেন, তাহলে তারাও সাগরের সৌন্দর্য দেখে যেমন মোহিত হয়ে যায়, এখানেও ঠিক তেমনি তারাও মোহিত হয়ে যাবে।
আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকা নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ সৌন্দর্যকে লক্ষ গুণ এখানে বাড়িয়ে দিয়েছে। অপরূপ সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যাবে। চারিদিকেই গাছপালা, নারকেল পাতা যেন ফুলের মতো এখানে সাজানো রয়েছে। মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলে যাচ্ছে। বৃষ্টির আনন্দে বেশ কিছু পাখিও উড়ে উড়ে বেড়াচ্ছে। পাকা কলা, অন্যান্য ফল তারা সংগ্রহ করবার চেষ্টা করছে। সামনেই লতা গুল্মের একটা বাগিচা খাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে মিষ্টি জল, ওদিকে নোনা জল, তাদের মিলন ওখানে ঘটে গেছে। জোয়ারে যখন নোনা জল এগিয়ে আসে, আবার মিষ্টি জলের স্রোত যখন খাড়িতে গিয়ে পৌঁছায়, সব মিলেমিশে একাকার হয়ে যায়। কোনো কোনো লবণাক্ত জলের মাছও কিছুক্ষণের জন্য এই মিষ্টি জলের মধ্যে পৌঁছে যায়, আবার দ্রুত বেগে তারা সেই লবণাক্ত জলের মধ্যে পৌঁছে যায়। কারণ লবণাক্ত জলের মাছ এই মিষ্টি জলের মধ্যে তাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। আবার ঠিক তেমনি মিষ্টি জলের মাছও যখন তারা অনুভব করে নোনা জল, তখনই তারা দ্রুত বেগে আবার ফিরে আসার চেষ্টা করে এই নালার মধ্যেই। আকাশের অপরূপ সৌন্দর্য, ধরণীর অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয় সেই সুদূর অতীতে যারা তাদের ভিটামাটি ছেড়ে একসময় বাংলাদেশ থেকে এই আন্দামানে পৌঁছে গিয়েছিলেন। আজ হয়তো অনেকেই তারা পরপারে পৌঁছে গেছে, কিন্তু তাদের মনোরম গল্প, তাদের স্মৃতিচারণা সবকিছুই আজ সতেজ হয়ে মনের মধ্যে গাঁথা আছে। তাদের সেই ঢেউ খেলানো মাঠ, বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সবকিছুই যেন এখানে আসলে পরেই দেখা যায় যে উজাড় করাই সৌন্দর্য এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। যশোর জেলা, বাংলাদেশের ফরিদপুর জেলা, বরিশাল জেলা এবং আরও অন্যান্য জেলা থেকে যে সমস্ত মানুষ এই আন্দামানে একসময় এসেছিলেন, এ সমস্তই তাদের হাতে তৈরি করা এই সমস্ত বাগিচা। তারাও তাদের জন্মভূমিতে এরকমই বিপুল সম্বরে নিজের হাতে বাগিচা তৈরি করেছিলেন। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় তাদের এক সময় সেই সমস্ত ভিটামাটি ছেড়ে বাংলাদেশ পরিত্যাগ করে চলে আসতে হয়েছিল সুদূর আন্দামানে। সেই 1947 সালের পরে যখন দেশ ভাগ হয়, তখন সব কিছুই ছেড়ে দিয়ে তাদের একদিন চলে আসতে হয়েছিল এই সুদূর আন্দামানে। তাদের মধ্যে এখনো অনেকেই
ইহ জগতে অবস্থান করে আছে। তারা অশ্রু সজল নয়নে যখন তাদের সেই জন্মভূমির কথা ঠিক এইভাবে ব্যক্ত করে চলে, তখন মনে হয় তাদের হৃদয় যেন সেই ফরিদপুর, সেই বরিশাল জেলা, সেই যশোর জেলায় পৌঁছে গেছে। মানুষ নয়নে তারা যেন দেখতে পায় সেই বাংলাদেশের ভিটামাটি, সেখানকার রসালো আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, সব কিছুই এখন যেন তাদের চোখের সামনে ভাসছে। এই সমস্ত গাছপালা দেখলে পরে তাদের হৃদয় আনন্দে নিচে ওঠে যে আবার তারা নিজের হাতে এই সমস্ত বাগিচা তৈরি করেছে এবং জন্মভূমির মতো সব কিছু সাজিয়ে গুছিয়ে এখানে তারা অবস্থান করে চলেছে এবং যুগ যুগ ধরে তারা এখানেই অবস্থান করে চলবে। আর কখনোই তাদের সেই সুদূর বাংলাদেশে ফিরে যাবার আর কোনো পথ নেই। তাই এখানেই তাদের জন্মভূমির সেই আনন্দ উপভোগ করে চলেছে সেই সুদূর অতীত থেকে। তাদের গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া সেই নদী, সেই পদ্মা, মেঘনা এবং আরো বহু নদীর নাম তারা করে থাকে, যে নদীর একুল থেকে ওকুল পর্যন্ত ঢেউ খেলানো নদীর তরঙ্গ, নদীর দুপাশে সতেজ গ্রাম আজও অবস্থান করে আছে। কিন্তু সুদূর অতীতে তাদেরই একমাত্র চলে আসতে হয়েছিল সুদূর আন্দামানে এবং নিজের হাতে গড়ে তোলা এই সমস্ত বাগিচা আজ সতেজ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। তাই তাদের হৃদয় দুঃখের মধ্যেও যেন আনন্দের জোয়ার বয়ে যায়। সমস্ত মানুষ যেন এখানে একটা নতুন জীবন, একটা নতুন আনন্দের সম্ভার তারা খুঁজে পেয়েছে, যেখানে তারা সেই সুদূর অতীত থেকে এখানে বসবাস করছেন, নিজের হাতে জমি চাষ করছে এবং সোনালী ফসল তারা উৎপন্ন করছে। তাজা তাজা শাকসবজি, গাছের নারকেল, সুপারি, আম, কাঁঠাল সব কিছুই তারা এখানে পরিপূর্ণভাবে তৈরি করে নিয়েছে। অনেকেই এখানে কর্মরত, অনেকেই এখানে বিভিন্ন কর্মের মাধ্যমে তাদের জীবনকে উন্নতি করে নিয়েছে। প্রাচীন অনেক লোকই তাদের প্রবল ইচ্ছা মনের যে অন্তত একবার তাদের জন্মভূমিকে দর্শন করে আসে। হয়তোবা কেউ কেউ তাদের জন্মভূমি দর্শন করে এসেছেন, আবার অনেকেই তাদের সেই সুপ্ত কামনা বাসনা নিয়েই এখানেই অবস্থান করে চলেছে সেই যুগ যুগ ধরে। তাদের সেই সুযোগ হয়তো আর ঘটেনি যে অন্তত একবার তাদের সেই জন্মভূমি পরিদর্শন করে আসা। তবুও সুপ্ত মনে তারা সবসময় আশা নিয়ে বসে আছে যে কখন সেই জন্মভূমিকে পরিদর্শন করে আসবে এবং তাদের জীবনকে ধন্য করে দেবে। প্রকৃতির উজাড় করা সৌন্দর্য, হৃদয়ে এক আনন্দ বয়ে নিয়ে আসে। চারিদিকে সতেজ গাছপালা, মৃদুমন্দ বাতাস, সব কিছুর মধ্যেই যেন
লুকিয়ে আছে এক গভীর আনন্দ, যে আনন্দকে কাছ থেকে দেখবার জন্য বহুজন এই নিবিড় নিস্তব্ধ বাগিচার মধ্যে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যায় এবং আনন্দের সাগরে তারা যেন নিমজ্জিত হয়ে যায়। এ আনন্দের যেন কোনো শেষ নেই। প্রতিনিয়ত নতুন নতুন রূপ, নতুন নতুন সৌন্দর্যের মধ্যে যেন তাদের জীবন অতিবাহিত হয়ে যায়। সাদা সাদা ফুল ফোটবার চেষ্টা করছে, বৃষ্টির আমেজে সতেজ হয়ে উঠছে। গাছপালার মধ্যে কিছু প্রজাপতি মৌমাছিও ঘন ঘন উড়ে যেতে দেখা যাচ্ছে। বহুদিন পর্যন্ত এই সমস্ত পাখিদের প্রবল জলের কষ্টে তারা প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে গেছে। কোথাও এক বিন্দু জল তারা পান করবার জন্য পায়নি। কিন্তু আজ মাঠ ঘাট নদী নালা সব পরিপূর্ণ হয়ে গেছে। তাই পাখিরাও মনের আনন্দে সুদূর আকাশের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে এবং সুযোগ পেলেই তারা এই সমস্ত নদী নালা মাঠ ঘাটে এসে জল গ্রহণ করছে। আবার তারা মনের আনন্দে সীমাহীন এই আকাশে উড়ে উড়ে তারা কোথায় চলে যাচ্ছে তা কেউ জানে না। বিশাল আয়তন এই আকাশের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যখন ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে যায়, আকাশের এই অপরূপ সৌন্দর্যে যে কেউ মোহিত হয়ে পড়ে। বর্ষাকাল শুরু হয়ে গেছে, তবুও এই আন্দামান দ্বীপপুঞ্জে পর্যটকরা দলে দলে এসেই চলেছে, তাদের কোনো বিরাম নেই। সারা বছরই তারা আন্দামানের এই অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে পড়ে। তারা আসলে পরে কেবলই সাগরের সৌন্দর্যে, সাগর কিনারের সৌন্দর্যে, সাগরের অতল গভীরে যে সৌন্দর্য লুকানো আছে সেগুলোই তারা দেখবার চেষ্টা করে। আবার কেউ কেউ গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্যের মধ্যেও হারিয়ে যায়। কেউ কেউ এই বাগিচার মধ্যে এসেও ঘন্টার পর ঘন্টা তারা অতিবাহিত করে যায় এবং কেউ কেউ তাদের সুখ দুঃখের সেই কাহিনী বর্ণনা যখন করে যায় যে তাদের দেশেও দেখা যায় এরকম নারকেল সুপারির গাছপালা, কিন্তু আন্দামানের মতো এমন সুন্দর দৃশ্য তারা তাদের দেশে দেখতে পায় না। তাই তারা মৃদুমন্দ বাতাসে, শীতল আবহাওয়ায় ঘন্টার পর ঘন্টা বসে এবং একটা আনন্দের সাম্রাজ্যের মধ্যে তারা বিচরণ করে এক সময় তারা চলে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। এবং যাবার সময় তারা বারবার পিছন দিকে ফিরে তাকায় যে এমন অপরূপ সৌন্দর্য হয়তো তারা জীবনে আর কখনো দেখতে পাবে না। তাই তারা যাবার সময় ক্যামেরা বন্দি করে নিয়ে যায় এমন অপরূপ সৌন্দর্য, গ্রাম বাংলার এমন সুন্দর রূপ, যেখানে সতেজ হাওয়া, মৃদুমন্দ বাতাস, ঢেউ খেলানো ধান, নারকেল পাতার মৃদুমন্দ আলোড়ন যেন তাদেরকে স্বাগত জানিয়ে যায় যে তোমরা একবার নয় বারবার এখানে এসে আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যাও এবং জীবনের ছন্দে তোমরা আপ্লুত হয়ে পড়ো। অধীর আগ্রহে তোমরা যে বেড়াতে এসেছো, দু চোখ ভরে এই সৌন্দর্য,
অনুভব করে যাও এবং জীবনে না দেখার অদেখাকে দেখা যে একটা আনন্দ, সেটা অনুভব করে একটা আনন্দের সাগরেই তোমরা নিমজ্জিত হয়ে যাও। তাই তো তারা প্রবল বর্ষণের মধ্যেও আন্দামানের এই সমস্ত বিরল দৃশ্যের মধ্যে তারা বারবার ছুটে আসে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। লাইক শেয়ার অবশ্যই করবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।